কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই লোকটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এমন মুমিন ব্যক্তিকে হত্যা করার অপরাধে শুধু জাহান্নাম নয়, আল্লাহর লানত ওই দল এবং গোষ্ঠীদের উপরে। জোরে বলেন ঠিক কিনা? রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনে তে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। বলেন আমিন। জোরে বলি আমিন। আর কদিন পরে রমজান মাস, আল্লাহ যেন আমাদের নসিব করে দেন। বলেন আমিন। যথাসম্ভব আজ রজব মাসের 3 তারিখ, যথাসম্ভব আর কদিন পরে আমরা পেতে যাচ্ছি মাহে রমাদান। আল্লাহ আমাদের বরকত কল্যাণ নিয়ে আল্লাহ যেন সুস্থতার সাথে মাহে রমজান মাসের সিয়াম সাধনা করার তৌফিক দান করেন। বলেন আমিন। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। তবে আমরা অনেকেই হিন্দুদের মতো গান বাজনা করে 31st নাইট পালন করেছি। এটা মুসলমানের করা উচিত নয়। সারা রাত আশেপাশে হোক বা একটু দূরে হোক বাজনা বেজেছে, বক্স বেজেছে। কথা কি ভুল বললাম? সারা রাত এটা কিভাবে করতে পারলো? কত অসুস্থ ব্যক্তি রয়েছে, কত বৃদ্ধরা রয়েছে, রুগ্ন ব্যক্তিরা রয়েছে, কত তাহাজ্জুদ গুজারি মানুষেরা রয়েছে। কিভাবে সারাটা রাত বক্স বাজাতে পারলো? সম্মানিত হাজির, এটা মুসলমান কেন করবে? এটা তো মুসলমানের ইতিহাস, ঐতিহ্য নয়। খ্রিস্টান, ইহুদি তাদের এটি কাজ। আল্লাহ আমাদেরকে মাফ করুন। সামনের দিন যেন আমরা এমন ভাবে নতুন বছরকে স্বাগত জানাই, রোজা রেখে। বিগত বছরগুলো আমাদের যা কেটেছে সেগুলোর ভুল ত্রুটি, আমাদের গুনাহ ত্রুটি, পাপ পঙ্কিলতা যেগুলো হয়েছে সেগুলো যাতে মাফ হয়ে যায়, ক্ষমা পেয়ে যায়, তার জন্য রোজা রেখে আগামী দিন যেন আমরা সুস্থতার সাথে ভালোভাবে চলতে পারি, তার শুকরিয়া স্বরূপ রোজা রেখে আমরা যেন কাটাতে পারি। আল্লাহ যেন কবুল করেন। বলেন আমিন। সম্মানিত হাজরিন, আমার কাঙ্ক্ষিত যে বিষয়, কল্যাণ রাষ্ট্রের 14 দফা মূলনীতি। একটি সমাজ এবং একটা রাষ্ট্র কল্যাণ চাইলে যে 14টি কাজ করা দরকার, সেই 14টি কাজ কি কি তার সংক্ষিপ্ত আলোচনা আমরা কয়েক জুমা থেকে করছি। আগামী সপ্তাহে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে এবং আগামী সপ্তাহে মোট 14টি আমরা আলোচনা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং আর কালক্ষেপণ না করে আমরা মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব মণ্ডলীর জন্য, সমাজ এবং রাষ্ট্রের জন্য কি এমন 14টি কর্মনীতি আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেখান থেকে আমরা 6টে শুনেছি। আজকে 7 নম্বর থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 নম্বর নির্দেশনায় আমাদেরকে দিচ্ছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষেরা শুনে নাও, শুনে নাও,
আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা জারি হয়ে গেল, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। আল্লাহ পাকের নির্দেশনা হচ্ছে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না, কারণ আমি আল্লাহ তাদেরকে রিজিক দিয়ে থাকি। সুবহানাল্লাহ, আসতে বলেন। রিজিকদের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কেন তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করছো? আমি তো তোমাদের রিজিক দেই। শুধু কি তাই? তোমাদেরকে যেমন দিই তাদেরকেও দিই। আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিই। নিশ্চয় তাদের হত্যা করা মহাপাপ, গুনার কাজ। 7 নম্বর নির্দেশনা হচ্ছে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। সন্তান হত্যা কয়েক রকম হতে পারে। আইমে জাহিলি যুগে মানুষেরা সন্তানদেরকে হত্যা করত, দিব্যি কেটে টুকরো টুকরো করে দিত। জীবন্ত বাচ্চাদেরকে বালু এবং পাথর চাপা, মাটি চাপা দিয়ে হত্যা করা হতো। এমন নির্মম কাজ ওই সময়তে ছিল। আমাদের সমাজে তো এখন সন্তান হত্যা নাই বললেই চলে। এরকম কি? আমাদের সমাজেও, আমাদের এই পরিবেশেও সন্তান হত্যা করার বিভিন্ন কায়দা রয়েছে। যেমন ধরুন, আপনার সন্তান বেশি হলে আপনি কি খেতে দিবেন, এই একটা ভয়ে আপনি সন্তান কম নিচ্ছেন, এটাও একটা হত্যা। কথা বলেন ঠিক কিনা? এটাও একটা হত্যা। আপনার সন্তান একটা 5 বছর 10 বছর পার হয়ে গেছে, নেক্সট সন্তান নেওয়ার আপনার কোনো মন মানসিকতা নেই। এমনকি আপনি হেরাম বেঁধে নিয়েছেন, আমার একটা কিংবা 2টা সন্তান হয়ে গেছে, আর নেব না। এই যে সন্তান না নেওয়া, পরিবার পরিকল্পনা গ্রহণ করা, এটা একটা কিন্তু হত্যার সমতুল্য। যেমন জাহিলি যুগের মানুষেরা সন্তান হওয়ার পরে মেরে ফেলতো, আমাদের সমাজের মানুষেরাও বিভিন্নভাবে সন্তান হত্যা করে। বিশেষ করে জেনে অবাক হবে, এখন থেকে 2-3 বছর আগেও কোনো কারণে যদি আপনি আপনার স্ত্রীকে আল্ট্রাসাউন্ড করেছেন, আল্ট্রাসাউন্ড করতে গিয়ে অন্য সমস্যার সাথে এই সমস্যাটাও, মানে এটাও বলে দিয়েছে সুসংবাদটা যে আপনার ছেলে হবে কিংবা মেয়ে হবে। ইতিপূর্বে আপনার 5টা 7টা কিংবা 2-4টা সন্তান ছেলে হয়েছে, এবার আপনি চিন্তা করেছেন এবার আর একটা মেয়ে সন্তান নেওয়ার টার্গেটে আপনি সন্তান নিলেন, কিন্তু আল্ট্রাসাউন্ড করতে গিয়ে যখন দেখা গেল মেয়ে সন্তান নেই, ছেলে সন্তান, শোনা মাত্র আপনি সেই সন্তান পেটের গর্ভে থাকা অবস্থায় ঔষধ কিংবা ইনজেকশনের মাধ্যমে নামিয়ে হত্যা করলেন। এটাও একটা হত্যা। এটা বর্তমান সময়ে ব্যাপক আকারে ধারণ করছে এই জিনিসটা। পক্ষান্তরে অপর পক্ষে আপনি অনেকগুলো মেয়ে সন্তানের বাবা হয়েছেন, একটা ছেলে সন্তান নেওয়ার আশায় 5টা মেয়ে সন্তান হয়েছে, আবার নিয়ত করলেন যদি এবার হয়, এই মনে করে নিলেন। আল্ট্রাসাউন্ড করতে গিয়ে দেখা গেল আবারও মেয়ে। পরিকল্পনা নিলেন, না আমার তো মেয়ে অভাব নেই, 5টা আছে, আর কি নিব। ইনজেকশন ওষুধের মাধ্যমে আপনি সেই সন্তানটাকে নামিয়ে দিলেন, গর্ভপাত করে দিলেন। এটাও একটা হত্যার সমতুল্য কিনা বলেন? এটা একটা হত্যার সমতুল্য। এই জন্য সরকার বাহাদুরকে ধন্যবাদ জানাচ্ছি। স্বাস্থ্য বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা নিয়েছে আইনগত। যদি কেউ কোনো ডাক্তার আল্ট্রাসাউন্ড করতে গিয়ে এই তথ্য সন্তানের পিতামাতাকে বলে দেয় যে সন্তান ছেলে আছে না মেয়ে আছে, আল্ট্রাসাউন্ড করতে গিয়ে এটা যদি ধরা পড়ে, কে বলেছে, কোন ডাক্তারে আল্ট্রাসাউন্ড করতে গিয়ে বলেছে, সেটা তথ্য যদি নিশ্চিত হওয়া যায়, ওই ডাক্তারের রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেওয়ার হুমকি এবং নির্দেশনা দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এটার মাধ্যমে বাবা মা জানতে পারবে না, হওয়ার আগ পর্যন্ত ডাক্তার জানতে পারবে, কিন্তু কেউ বলবে না, কোনো ডাক্তার বলবে না যেটা ছেলে না মেয়ে। হওয়ার পরে খুব কম, গলা টিপে হত্যা করার রেওয়াজটা খুব কম আছে, ঠিক কিনা বলেন? কিন্তু গর্ভপাত করার সংখ্যাটা গত 5 বছরে অনেক বেশি আকার ধারণ করেছিল। এজন্য এভাবেও কিন্তু সন্তান হত্যা করা যায়। আমরা কোনোভাবেই সন্তান হত্যা করব না। একান্ত যদি
আপনার স্ত্রীর সমস্যা থাকে, যেমন একটা প্রথমটাও সিজার, দ্বিতীয়টাও সিজার, তৃতীয়টাও সিজার, এরকম রিস্কি যদি জীবনযাপন চলে আসে, তাহলে ডাক্তার কিংবা স্বাস্থ্যগত কোনো ত্রুটি যদি থাকে তাহলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু ইচ্ছাকৃতভাবে সন্তান নেব না এরকম যদি সিদ্ধান্ত আমি নেই, তাহলে পারে আমাকে গুনাহগার হতে হবে। এটা তো সন্তান হত্যার গুনাহ হবেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে উম্মতের সংখ্যা বেশি দেখে গর্ব বোধ করবেন। আলহামদুলিল্লাহ বলেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বেশি হওয়া দরকার আছে। যার যতটুকু সুযোগ আছে আমরা সন্তান নেব, কিন্তু হত্যা করব না। আপনাদের একটু স্মরণ করিয়ে দেই, জাহিলি যুগে এমন একটা পরিবেশ ছিল, ইসলাম আসার আগে কন্যা সন্তানদেরকে পর্যন্ত গলা টিপে হত্যা করা হতো। দাহিয়াতুল কালবি নামক একজন সাহাবী ইসলাম গ্রহণ করার পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করতে চাই। আলহামদুলিল্লাহ বলেন। ইসলামের সুমহান বাণী শুনেছি, যতটুকু আমার প্রাণ কলিজা ঠান্ডা হয়েছে। এখন এই ইসলামটা আমি কবুল করতে চাই, তবে আমি আমার পাপের কথা যখন মনে করি তখন আমার মনে হয় আমার জীবনের গুনাহ খাতা মাফ হবে কিনা, এই টেনশন দুশ্চিন্তা আমার হয়। সম্মানিত হাজিরিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আল্লাহর বান্দা দাহিয়াতুল কালবি রে, যখন কেউ ইসলামের ছায়াতলায় আসবে তার পূর্বের সমস্ত পাপ রাশি গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যেই পাপটা করেছি সেটা যেমন তেমন পাপ নয়, এই পাপটা আমার ক্ষমা হবে কিনা আমি এই জন্য টেনশন করতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাহিয়াতুল কালবি, তুমি কি এমন পাপ করেছো যার জন্য তোমার পাপটা ক্ষমা হবে না বলে তুমি টেনশন করতেছো, দুশ্চিন্তা করতেছো? বলো বলো। দাহিয়াতুল কালবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার যত কন্যা সন্তান হতো হওয়ার সঙ্গে সঙ্গে গলা টিপে হত্যা করতাম। নাউজুবিল্লাহ বলে। একবার আমার স্ত্রী গর্ভবতী হওয়ার পরে আমি ব্যবসার কাজে দীর্ঘদিনের জন্য চলে যাই বাইরে, বলে যাই স্ত্রীকে, স্ত্রী তোমার গর্ভে মেয়ে না ছেলে আছে সেটা ভালো করে দেখবা, যখন হয়ে যাবে হওয়ার সঙ্গে সঙ্গেই যদি মেয়ে সন্তান হয় আমার মতো গলা টিপে হত্যা করবা, আমার আসতে দেরি হবে। কিন্তু চাঁদ মাখা মুখ গর্ভপাত হওয়ার পরে মায়ের মনটা নরম, গলা টিপা হত্যা করতে পারলো না, মেয়ে সন্তান হলো। চাঁদের মতো সুন্দরী একটা মেয়ে, মেয়ের নাম, এত সুন্দর মেয়ের চেহারা, সুরত চেহারা দেখে মেয়েটার নামই রেখে দিয়েছিলেন জামিলা। জামিলা মানেই সুন্দর। দীর্ঘদিন পরে ব্যবসা বাণিজ্যের কাজ শেষ করে এসে বলতেছে, স্ত্রী রে, আমি যে তোমার গর্ভে সন্তানটা রেখে গিয়েছিলাম সেই সন্তানটা কই, ছেলে না মেয়ে সেটা তাড়াতাড়ি বলো। আর পাশে যে এত পুষ্ফুটিত সুন্দরী মেয়েটা দাঁড়িয়ে আছে সেটা কে, বলো বলো। স্ত্রী কালক্ষেপণ করলেন না, বললেন, স্বামী, মেহেরবানি করে একটু সান্ত্বনা হন, আপনি যে গর্ভে সন্তানটা রেখে গিয়েছিলেন সেই সন্তানটা মেয়ে, আপনার পাশে যে সুন্দরী মেয়েটা দাঁড়িয়েছে এটা আপনার সন্তান। তিনি বললেন, তার সামনে কোনো কিছু করলো না, সুকৌশলে পরের দিন বলল, আমি আমার মেয়েকে নিয়ে বেড়াতে যাব অনেক দূরে, সাজিয়ে খুঁজিয়ে দাও বলে তিনি সব কিছু গুছায় নিয়ে রওনা দিয়েছেন। বেশ কিছু দূর পথ যাওয়ার পরে মানুষ নাই, জন নাই, মরুভূমি পাহাড়ি এলাকা। যাওয়ার পরে সকালবেলায় সূর্যের কিছুটা তীব্রতা বাড়তে শুরু হয়েছে। এমন সময় নিষ্ঠুর বাবা সেই মেয়েটাকে সেখানে রেখে দিলেন এবং বললেন, বাবারে, আমার কলিজার টুকরা মা, এখানে একটু দাঁড়াও, আমার জরুরি কিছু কাজ আছে বলে গর্ত খোঁড়া শুরু করলেন। গর্ত খুঁড়তে খুঁড়তে যখন
গলা পর্যন্ত খোঁড়া হয়ে গেছে। চিন্তা করলেন আর একটু গর্ত করা যাক। গর্ত পরিপূর্ণ করার পরে বাবা, নিষ্ঠুর বাবা গর্ত করেন, আর মেয়ে দৌড়ে এসে বলেন, আব্বাজান আপনি না আমাকে বেড়াতে নিয়ে যাবেন কোথায়? চলেন না, দেরি তো হয়ে গেল। বলল, বাবারে বেড়াতে যাওয়ার আগে এখানে কাজটা শেষ করে ফেলি। এই বলে যখন গর্তটা খোঁড়া কমপ্লিট হয়েছে, খেলতেছিল কলিজার টুকরা মেয়ে সন্তানটি ডাক দেওয়া হলো, ও আমার আম্মু জান, একটাবার এদিকে আসো, গর্তের ভিতরে কি আছে দেখতে আসো। দেখতে এসে ধাক্কা দিয়ে নিষ্ঠুর পিতা পিছন দিক থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। সম্মানিত হাজিরিন, একের পর এক পাথর মারতে শুরু করলেন, বালি দিয়ে ঢেকে দিতে শুরু করলেন। একটা পর্যায়ে গিয়ে কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে দিচ্ছে তার মেয়েটা। বলল, বাবা জান, আমার আব্বা জান, আমি বুঝতে পেরেছি আমি আপনার মেয়ে হওয়ার কারণে আপনি আমাকে এভাবে হত্যা করছেন পূর্বের সন্তানগুলোর নেই। তবে হ্যাঁ, ও আমার আব্বা জান, একটা বার আপনি আমাকে ছেড়ে দেন, দুইটি চোখ যেদিকে যায় সেই দিকে চলে যাব। আপনি যে আমার পিতা এই পরিচয় কারোর সামনে দেব না, শুধু আমাকে বাঁচতে দেন। কলিজার টুকরা মেয়ে সন্তানের কোনো কথাই পিতার কর্ণকহরে পৌঁছালো না। মারতে মারতে গলা টিপে হত্যা করেই ফেলবে এমন অবস্থায় গলা পর্যন্ত বালি এবং পাথর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত জোরে একটা বিরাট বড় পাথর যখন তার মাথায় আঘাত করা হয়েছে, সঙ্গে সঙ্গে আব্বাজান, ও আমার আব্বাজান আমারে বাঁচান বলতে বলতেই মেয়েটি মৃত্যুর কোলে ঢলে পড়ল। বাকিটা গর্তটা পূরণ করে জিন্দা মানুষকে, জিন্দা একটা মেয়ে সন্তানকে কবরস্থ করে চলে আসলো। এই দৃশ্যের কথাগুলো যখন দাহিয়াতুল কালবি নিজের পিতা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সামনে যখন বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যে কালেমা পড়ব এই অপরাধটা কি আমার ক্ষমা হবে? সেই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং ডুকরে ডুকরে কেঁদেছেন, চোখের পানি ঝরিয়েছেন। মানুষ হওয়ার পরও এরকম নিষ্ঠুর আচরণ কিভাবে করতে পারে? সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দাহিয়াতুল কালবি, তোমার যে অপরাধ আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। দাহিয়াতুল কালবি কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই যে বড় পাথরটা যখন তার মাথার উপরে জোরে আঘাত দেয়, তখন আব্বাজান আমারে বাঁচান, এই শব্দটা এখন আমার কানে মাঝে মাঝে বাজে। ওই কথা যখন স্মরণ হয় তখন আমি আর সহ্য করতে পারি না। এই মেয়েটিকে মারার একটা ইতিহাস আমার ভুলতে পারি না। এই জন্য বারবার তার কথা মনে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আমার কি সেই গুনাহটা মাফ হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাহিয়াতুল কালবি রে, ইসলাম এসেছে শান্তি দিতে, ইসলামের ছায়াতলে তুমি আসার মাধ্যমে তোমার সব অপরাধ আল্লাহ ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কাল মার্কস লেনিন হিন্দু বৌদ্ধ ধর্ম যতগুলো ধর্ম পৃথিবীতে আছে সব চাইতে ইসলাম ধর্ম মানুষ এবং মানবতাকে শান্তি, মুক্তি, নিরাপত্তা দান করেছেন। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম আসার পরে আর একটা মেয়ে সন্তান লাঞ্ছিত অপমানিত হয় নাই, জীবন্ত কবরস্থ হতে হয় নাই, অধিকার হারারা অধিকার পেয়েছে। সেই ইসলামের সুমহান বাণীর উত্তরস্বরী আমরা, বলেন আলহামদুলিল্লাহ। সেই ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। 7 নম্বর নির্দেশনা হচ্ছে কোনো মতেই আমরা কোনো সন্তান, মেয়ে হোক ছেলে হোক, বিভিন্ন কায়দায় আমরা যেন হত্যা না করি। 8 নম্বর নির্দেশনা 14টির 8 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। বলেন আল্লাহু আকবার।
8 নম্বর নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে জারি হলো, হে দুনিয়ার মানুষেরা শুনো শুনো, আর তোমরা জেনা করা তো দূরে থাক, জেনায় লিপ্ত হওয়া, ব্যভিচারে লিপ্ত হওয়া তো দূরে থাক, তার ধারে কাছেও যেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। জেনা করতে যেও না বলা হয় নাই, তার ধারে কাছেই যেও না। এটার ব্যাখ্যা এবং তাফসীর অনেক বড়। জিনাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন অশ্লীল এবং পাপের কাজ বলেছেন। এটি একটি সমাজের নিকৃষ্ট কাজ বলে ঘোষণা দিয়েছেন। শুধু তাই নয়, জেনা এবং ব্যভিচার কাজ হবে এমন কাজগুলোর কাছে ধারে কাছেও যেতে নিষেধ করেছেন, কারণ এটি মানব সভ্যতাকে ধ্বংস করে দেওয়া হয়। সম্মানিত হাজিরিন, জেনা করতে যাওয়া নয়, জেনার ধারে কাছে, ব্যভিচারের ধারে কাছেও যেতে নিষেধ করার তাফসীর এবং ব্যাখ্যাটা অনেক লম্বা এবং ব্যাপক। শুধু শর্টকাটে সহজভাবে আপনাদেরকে বলি, সেটি হলো জেনা হয়ে যাবে এমন কাজ কর্ম যাওয়ার পূর্বে এমন কিছু লক্ষণ এবং কায়দা কৌশল করাটাও জেনার অন্তর্ভুক্ত। যেমন নারী এবং পুরুষ একসঙ্গে কোনো কিছু করাটাও একটা জেনা হয়ে যাওয়ার লক্ষণ হয়। জোরে কোন ঠিক কিনা? নারী পুরুষ যেখানে একসাথে হবে সেখানেই জেনা হওয়ার সম্ভাবনা বেশি। এটা একটা জেনার ধারে কাছে যাওয়ার মতো একটা কাজ। অশ্লীল ছায়াছবি, গান বাজনা যেখানে, সেই জায়গাগুলোতে একটা পর্যায়ে গিয়ে জেনা হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য অশ্লীল ছায়াছবি, গান বাজনা, থিয়েটার, নাচ, তারপরে বিভিন্ন ধরনের কনসার্ট, এগুলো জেনার অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার মতো কাজ, নিকটবর্তী কাজ। শুধু তাই নয়, নারীদেরকে বেপরদায় চলাটা একটা জেনার অন্যতম কাজ। জোরে বলেন ঠিক কিনা? নারীরা যদি বেপরদা হয়ে চলাফেরা করে, আমার খুব আফসোস এবং দুঃখ লাগে। আপনারা হয়তো রাগ করবেন, আপনি 5 ওয়াক্ত নামাজি, ভালো রোজা করেন, ইসলামের অবদান আপনার অনেক বেশি আছে, কিন্তু আপনি এখন পর্যন্ত আপনার স্ত্রী, আপনার বউ, আপনার মেয়ে, আপনার পতিন, আপনার লাতিন, নিজের পরিবারটাকে এখন পর্যন্ত পর্দা করাতে পারলেন না। আপনি কিসের নামাজি? কথা বলেন ঠিক কিনা? এই যে আওয়াজটা কমে গেল, এটা আমাদের উপরে তো, এটা বাস্তব কথা। যেই পুরুষ তার পরিবারকে ঠিক করতে পারবে না, পরিপূর্ণ পর্দা করাতে পারবে না, সেটা ইমাম হোক, মুয়াজ্জিন হোক, সভাপতি হোক, সেক্রেটারি হোক, ইসলামের যে যতই বড় কাজ করুক না কেন, সেই ব্যক্তিকে আল্লাহ রাসূল এবং আল্লাহ পাক দায়ুস বলে ঘোষণা দিয়েছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। সুতরাং দায়ুস হওয়া যাবে না। আমরা যারা এখানে পুরুষ আছি, যে কোনো মূল্যে ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান হচ্ছে পর্দা। শুধু এটা ছেলেদের নয়, মেয়েদেরও করতে হবে, ছেলেদেরও করতে হবে। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ পর্দা মেনে চলার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, জিনার নিকটবর্তী কাজ অন্যতম হচ্ছে ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, তারপরে ইমো সহ বিভিন্ন ধরনের চ্যাটিং, কথাবার্তা বলা একজন মেয়ে একজন ছেলের সঙ্গে, এটা একটা জেনা অন্তর্ভুক্ত হয়, নিকটবর্তী হয়ে যাওয়ার মতো কাজ একটা পর্যায়ে গিয়ে হলেও হতে পারে। এই জন্য এগুলো সব হারাম। বিয়ের আগে কোনো ধরনের মেয়ের সঙ্গে ফোনে হোক, ডাইরেক্ট হোক, দেখা করা, কথা বলা, কন্ট্যাক্ট করা, সব কিছুই আদান প্রদান করা, সব কিছুই কথাবার্তা বলাটা হচ্ছে জেনার নিকটবর্তী কাজ। এটা শোনার পরও যদি কেউ করেন, আল্লাহে কিয়ামতের দিন অবশ্যই ধরা খাবেন। সূরা আনআমের 151 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা মানে আমরা, হে দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমরা প্রকাশ্যে কিংবা গোপনে অশ্লীল কাজের নিকটবর্তীও হয় না, আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। গোপনে প্রকাশ্যে কোনোভাবেই অশ্লীল কাজের সঙ্গে জড়ানো যাবে না। অশ্লীল ফাহেসা কাজ, জেনা জড়িয়ে যাবে, জেনা ঘটে যাবে, এমন অশ্লীল বেহায়াপনা কাজের ধারে কাছেও যেতে আল্লাহ নিষেধ করেছেন।
চলুন এবার হাদিস মিসকাতুল মাসাবির 3310 পৃষ্ঠা হাদিসটি আছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, সেই জাতির মধ্যে, যেই জাতির মধ্যে ব্যভিচার, জেনা ব্যভিচার ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, ব্যাপক প্রসার লাভ করবে, ওই জাতিকে আল্লাহ রব্বুল আলামিন দুর্ভিক্ষ এবং অভাব অনটন দিয়ে ভরে দিবেন। জোরে কন্যা আউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আর যেই জাতির মধ্যে ঘুষের প্রবলন বেড়ে যাবে, ওই জাতিকে আল্লাহ রব্বুল আলামিন শক্তিহীন, ভীরুতা, কাপুরুষ, শক্তিহীন করে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে, আমাদের দেশে ঘুষ আছে না নাই? কম না বেশি? অনেক বেশি হওয়ার কারণে আমরা শক্তি হারিয়ে ফেলেছি, শক্তি হারিয়ে ফেলেছি। আমরা যেন কাপুরুষের মতো হয়ে গেছি। ওইদিকে ইহুদি, খ্রিস্টান, নাসারারা আমাদের উপরে হুমকি দেয়, আমরা চুপচাপ করে বসে থাকি। জোরে বলেন ঠিক কিনা? শক্তি শুধু নিজের দেহের শক্তি নয়, আমাদের ঐক্যের একটা শক্তি থাকা দরকার। সকল মিলে যদি আমরা এখানে একজন ব্যক্তি যদি আমরা তাকবীর দেই, সবাই মিলে যদি দেই, কার তাকবীরটা বেশি জোরে হবে? সবাই মিলে একটা না? এটা যেমন আমরা বুঝি, ঐক্যের শক্তিটা আমাদের দুর্বল হয়ে পড়েছে। এজন্য ইহুদি, নাসারা, খ্রিস্টানরা আমাদের উপরে চেপে বসতেছে। আমাদের শক্তিহীন হয়ে যাওয়া যাবে না, আমাদেরকে শক্তি থাকতে হবে। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আমার উম্মতেরা যদি কল্যাণে থাকতে চায়, বরকত, কল্যাণ নিয়ে থাকতে চায়, তাহলে জেনা ব্যভিচারের ধারে কাছেও যেন না যায়। আর যদি ব্যভিচারে জড়িয়ে পড়ে, আল্লাহর আযাব, গজব তাদেরকে ঘিরে ফেলবে। জোরে কন্না আউযুবিল্লাহ। নবম নির্দেশনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়্যিহি সুলতানান ফালা ইসরিফ ফিল কতল ইন্নাহু কানা মানসুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে যে 14টি সমাজের কল্যাণের জন্য আল্লাহ আমাদেরকে নীতিমালা দিয়েছেন, তার নবম নম্বর হলো, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহ পাক যে নর হত্যা হারাম করেছেন, সেই নর তথা মানুষকে অন্যায়ভাবে বিনা কারণে, সঙ্গত কারণ ছাড়া, কোনো কারণ ছাড়াই হত্যা করিও না। এই হত্যা আমাদের দেশে আছে না নাই? অনেক বেশি হত্যা, যদিও এটি কিয়ামতের আলামত, একটি কিয়ামতের পূর্বে হত্যা হারাজ অনেক বেশি আকারে ধারণ করবে। এটা হাদিস দ্বারা প্রমাণিত কিয়ামতের আলামত। আমাদের সমাজ, আমাদের দেশ সহ তামাম পৃথিবীতে অন্যায়ভাবে মানুষকে হত্যা করাটা অনেক বেশি বেড়ে গেছে। মানে কোনো যদি ন্যায়সঙ্গত কারণ, যৌক্তিক কারণ হয়, তাহলে মারা যাবে, হত্যা করা যাবে। তবে এটা কোনো ব্যক্তির আদেশ নয়, এটা স্বয়ং ইসলামী রাষ্ট্র সেটা করবে। সে বিষয়ে আমরা আলোচনা করতেছি। ইসলাম মানুষকে অন্যায়ভাবে হত্যা করার পারমিট দেয় নাই, অনুমতি দেয় নাই, এটা হারাম করেছেন। ইসলাম মানুষের জীবনকে নিরাপত্তা দিয়েছেন। একটু আগে যেটা বললাম, কেউ ইচ্ছাকৃতভাবে আত্মহত্যাও করতে পারবে না, তার পাশাপাশি কেউ কাউকে হত্যাও করতে পারবে না। নিজেই নিজের জীবনকে শেষ করতে পারবে না, আবার নিজে অন্যজনের জীবনকেও শেষ করতে পারবে না। কোনোটাই আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেন নাই। সম্মানিত হাজিরিন, আয়াতে বিল হক, ন্যায়সঙ্গত কারণ ছাড়া, কথাটার ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন, 5টা কারণে একজন মানুষ আরেকজনকে হত্যা করতে পারে। জোরে বলেন কয় কারণ? শুনবেন, বলেন কয় কারণ? 5টা কারণে
একজন ব্যক্তিকে হত্যা করা যেতে পারে, তবে এটা কোনো ব্যক্তি করবে না, করবে ইসলামী রাষ্ট্রের সরকার। নাম্বার 1, যদি কেউ অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করে, এর সমস্ত কিছু তদন্ত করার পরে হত্যার বদলে হত্যা নিতে বলেছেন। জোরে বলেন কে? অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে, অবশ্যই হত্যাকারীকে আবার হত্যা করতে আল্লাহর হুকুম রয়েছে। এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, কোন দল যদি দ্বীনের হকের পথে বাধা সৃষ্টি করে, দ্বীন তথা হক, সত্য ধর্ম, এই সত্য ধর্মকে বাধা সৃষ্টি করে এমন ব্যক্তি যদি কিংবা দল যদি করে, এমন দলের নেতা কর্মী দলীয় ব্যক্তিদেরকে ধরে ধরে হত্যা করার অনুমতি আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো দল কিংবা গোষ্ঠী হকের পথের দলকে কিংবা দ্বীনকে, এক কথা আল্লাহর দ্বীন তথা ইসলাম বাদ দিয়ে অন্য কিছু প্রতিষ্ঠিত করতে চায়, এমন দল এবং ব্যক্তিদেরকে হত্যা করার আদেশ দেওয়া হয়েছে। নাম্বার 3, কোন পুরুষ কিংবা নারী যদি বিবাহিত হয়, অথচ যদি অন্য নারী এবং পুরুষের সঙ্গে জেনা ব্যভিচার করে, ওই বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারীকে হত্যা করার অনুমতি দিয়েছেন কে? কেন করবে? একজন বিবাহিত পুরুষ আর একজন বিবাহিত নারী কখনো অন্য ছেলে কিংবা মেয়ের সঙ্গে সম্পর্ক গড়তে পারবে না, হত্যা করার আদেশ দেওয়া হয়েছে। এটা কিন্তু আমাদের দেশে দিন দিন বাড়ছে না, কমছে? অনেক বেশি বাড়ছে। বর্তমান সময়ে গাড়ির পাগল, বাড়ির পাগল, এই জন্য আপনার দেশে টাকায় বরকত নাই। মনে করে আপনি যখন বিদেশে বিবাহ করে বিদেশ চলে যান, আপনার স্ত্রীর চাহিদা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটা আল্লাহ প্রদত্ত একটা জৈবিক চাহিদা। এই জৈবিক চাহিদা যখন আপনাকে না পেয়ে ছটপট করে, একটা ছেলে মেডিকেল সায়েন্স বলে মেয়ে ছাড়া সর্বোচ্চ 40টা দিন থাকতে পারবে, আর একটা মেয়ে সর্বোচ্চ 3 মাস থাকতে পারবে, এর বাইরে থাকতে পারবে না। তার জৈবিক চাহিদার দরকার হয়। কিন্তু বছরের পর বছর ধরে বিবাহ করে আপনি যখন চলে যান বিদেশে, ওই স্ত্রীগুলোই দেখা যায় পাশের বাড়ির যুবকের সঙ্গে হস্টি ফস্টি করে। জোরে কোন ঠিক কিনা? এটাকে বলা হয় পরকীয়া। এটা আমাদের সমাজে অনেক বেশি এবং বেশি আকারে বেড়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? বিবাহিত পুরুষ, বিবাহিত নারী জেনা ব্যভিচারে জড়িয়ে গেলেই তাদেরকে মৃত্যুদণ্ড দিতে বলেছেন। এ ভয় যদি কোনো পুরুষের এবং নারীর থাকতো, তাহলে তার জিহ্বার জায়গায় থাকার কথা ছিল না, চলে আসতো, বের হয়ে যেত জাহান্নামের সে কঠিন ভয়ে। জোরে বলেন ঠিক কিনা? 4 নম্বর কারণ, কোন দল যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে উচ্ছেদ করে মন গড়া নীতি নিয়ম কানুন প্রতিষ্ঠিত করতে চায়, ইসলাম তথা ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত ছিল, আছে, ওই নিয়মটা তার ভালো লাগে না, সেটাকে উচ্ছেদ করে দিয়ে গণতন্ত্র, কার্ল মার্কস, লেনিন কিংবা মানুষের তৈরি করা মতাদর্শ প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে ওই দল এবং গোষ্ঠীকে হত্যার পরামর্শ আল্লাহ পাক দিয়েছেন। 5 নম্বরে, যদি কোনো মুসলমান তথা আমরা কোনো কারণে যদি মুসলমানিত্ব ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করি, তাহলে ওই মুসলমানকে হত্যা করার অনুমতি আল্লাহ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই 5টি কারণ ছাড়া একজন মুসলমান যদি অন্য ধর্ম গ্রহণ করে, তাকে বলা হয় মুরতাদ। এই মুরতাদকে হত্যা করার কথা বলা হয়েছে। এই 5টি কারণ ছাড়া অন্য কোনো কারণে মানুষকে হত্যা করতে পারবে না। সম্মানিত হাজিরিন, যদি কেউ হত্যা করে তাহলে তার কত বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 32 নম্বর আয়াতে বলেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন
নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করে, অন্যায়ভাবে হত্যা করে, দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে, সেজন্য একজন ব্যক্তিকে হত্যা করলো না, তামাম পৃথিবীর সমগ্র মানব জাতিকে হত্যা করলো। জোরে কন্যা আউযুবিল্লাহ। অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি আরেকজন ব্যক্তিকে হত্যা করে, তামাম পৃথিবীর মানুষকে হত্যা করার সমপরিমাণ অপরাধ সে যেন করলো। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন সূরা নিসা 93 নম্বর আয়াত, ওয়া ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাযিবাল্লাহু আলাইহি وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। বলেন আল্লাহু আকবার। এখানে আরো কঠিন কথা আল্লাহ পাক বলছেন, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে কোনো মুমিনকে হত্যা করে, তাহলে তার ঠিকানা হলো জাহান্নাম। জোরে কন্না আউযুবিল্লাহ। এটুকু বলে আল্লাহ থেমে যান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন ওই কথাই, ওই আয়াতের ভিতরে, সেই যেন জাহান্নামে যেমন তেমন কয়েকদিন থেকে যাবে না, বিষয়টা এমনটা নয়। জাহান্নামে অনন্তকাল সেখানে থাকবে, স্থায়ীভাবে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই হত্যাকারীর উপরে রাগান্বিত হন। শুধু রাগান্বিত বলে ছেড়ে দেন নাই, আল্লাহ স্বয়ং তার উপরে অভিশাপ দেন, লানত করেন। জোরে কন্না নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, লানত করেন, রেগে যান, এটাই বলে ক্ষান্ত হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই হত্যাকারীদের জন্য আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা করেছেন। জোরে কন্না নাউযুবিল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, রাজাকার নামে যাদেরকে হত্যা করা হলো, রাজাকার অপবাদ দিয়ে যাদেরকে হত্যা করা হলো, তারা যদি সত্যিকারে রাজাকার না হয়, অপরাধ যদি না করে, তাহলে পারে এটা হত্যা করার কারণে তাদেরকে আল্লাহ জাহান্নাম দিবেন কিনা? অবশ্যই অপরাধী নয়, অপরাধী সাজিয়ে যাদেরকে হত্যা করা হয়েছে, আমার বিশ্বাস প্রত্যেক ব্যক্তি এবং গোষ্ঠীরা জাহান্নামের অতল গহ্বরে থাকবে, স্থায়ীভাবে থাকবে। আল্লাহর লানত গজব তাদের উপরে এবং কঠিন আযাব তাদের জন্য আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। যেরকম ঠিক কিনা? আসুন, আমরা যতটুকু জেনেছি, অপরাধ যারা করেনি তাদের মধ্যে অন্যতম একজন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই লোকটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এমন মুমিন ব্যক্তিকে হত্যা করার অপরাধে শুধু জাহান্নাম নয়, আল্লাহর লানত ওই দল এবং গোষ্ঠীদের উপরে। জোরে বলেন ঠিক কিনা? ইতিমধ্যেই আমরা টের পেয়েছি, এমন আল্লাহ আযাব দুনিয়াতেই দিতে শুরু করেছেন। দুনিয়ার মাটিতে, বাংলার জমিনে তাদের জায়গা হচ্ছে না, পালানোর জায়গাটা পর্যন্ত পাচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? সাবধান, ইমানদার মুমিন হত্যা করা অনেক বড় একটা পাপের কাজ, অন্যায় কাজ। আল্লাহর জন্য এখান থেকে বেঁচে থাকতে পারি। আমি হাদিস যে তেলাওয়াত করেছি, সে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোটা পৃথিবীটা ধ্বংস করে দেওয়াটা যত বড় অপরাধের, তার চাইতে বেশি অপরাধ কোনো ইমানদার মুত্তাকিকে যদি কেউ হত্যা করে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেছেন? রব্বে কারীমের কাছে গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাওয়া যেমন একটা কঠিন কাজ, তার চাইতে কঠিন হচ্ছে একজন ইমানদারকে কেউ যদি হত্যা করে। তার মানে হচ্ছে, হাদিসের শিক্ষা হলো, আল্লাহর নিকট সারা দুনিয়া ধ্বংস হওয়ার চাইতেও নিকৃষ্ট কাজ হচ্ছে কোন ইমানদারকে হত্যা করা। তিরমিজির 1395 নম্বর হাদিস। আমরা 9টি পর্যন্ত বলতে পারলাম। আগামী সপ্তাহে বাকি 4টি বলে আমরা এই পর্বের আলোচনাটা শেষ করতে পারবো আশা করি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে যেন এই কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।